আছে। ও দালালের গোষ্ঠী শুনে রাখ, তোদের মেসি নেইমারের চাইতে, ব্রাজিল আর্জেন্টিনার চাইতে এদেশের মুসলমানদের অন্তরে লক্ষ লক্ষ গুণ আল্লাহর নবীর ভালোবাসা বেশি আছে। নবীর ইজ্জতের জন্য গালি দেয়, ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্ট করে অফসাইড হলেও লাভ দিয়ে উঠো, গোল হইছে না হইছে না। দালালের গোষ্ঠী বুদ্ধিজীবীর দল, তোরা লাভের সময় গোল হইল না দেখায় তোদের সমস্যা হয় না। আমরা যদি রসুলের ইজ্জতের বিরুদ্ধে কথা বলে লাভ দেই তাহলে আমরা হয়ে যায় জঙ্গিবাদী। কিবাদী? আমিও আসাবউদ্দিন আল আজাদ উনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, টুপিদারি দেখলেই কিছু মানুষ বর্তমানে মৌলবাদী জঙ্গিবাদী কয় না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক কিনা? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, পর্দার কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। ঠিক কিনা বলেন? পর্দার কথা বললে আজকে আমরা জঙ্গিবাদী। আমি গুলশানে যেখানে এরকম ভাবে বাড়িধারার মধ্যে ৩০-৩৫টা বাড়িধারা গুলশানের মধ্যে এমপি মন্ত্রীরা থাকে, সেই সমস্ত প্রোগ্রামের মধ্যে বলেছিলাম আজকে আপনারা যারা আছেন, আপনারা আওয়ামী লীগ করেন, পার্লামেন্টের সদস্য, জাতীয় পার্টি করেন, পার্লামেন্টের সদস্য, বিএনপি করেন, পার্লামেন্টের সদস্য, মনে রাখবেন আপনারাও কিন্তু মুসলমান। আমি বলেছিলাম আপনারা মুসলমান। আমি হেফাজতের আন্দোলনে বিক্ষোভের মধ্যে আপনাদের এই সন্তান আমি বজ্র কণ্ঠে আওয়াজ দিতে চাইছিলাম, বলেছিলাম এবং বলেছিও যে আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে যারা বলে আর সংসদের ভিতরেও কিন্তু আস্তে আস্তে আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, ওই যে মেনন, মনে আছে ওই যে মেনন ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, হজের বিরুদ্ধে কটাক্ষ কইরা হুজুরদেরকে এরকম ভাবে বিষ বৃক্ষ বলছিল, ওই সংসদের ভিতরে কিন্তু এমপি মন্ত্রীরা সহবিরোধিতা করছে। বুঝা গেল আস্তে আস্তে মুসলমানদের মধ্যে জজবা পয়দা হচ্ছে। আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, এরা তো বুঝে না। আস্তে আস্তে যখন সুন্নতের পাওয়া, নববী পাওয়া, কোরআনের পাওয়ার যখন আস্তে আস্তে চলে আসবে, একটা দালাল তো বাংলাদেশে কেউ থাকতে দিবে না। কারণ কি? এরা তো এখন বুঝে না যখন অন্তরে দিলের মহাব্বত, ইমানের মহাব্বত চলে আসবে তখন কিন্তু ওই সিংহের মতো, ওই যে বলছিল না যদি লোহার কাঁচা ভাঙে, যে হাদিস পড়েছিলাম, আলোচনা শেষ দিকে নিয়ে যাব, অনেক রাত্র হয়েছে। আল্লাহ রাসূলের হাদিস, যাকাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহ রাব্বান ওয়া বিল ইসলামি দীনা। যাকাতু আমাল ঈমান, ঈমানের স্বাদ তো ওই ব্যক্তি পেয়েছে, পূর্ণাঙ্গ ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে যে ব্যক্তি মান রাদিয়া বিল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। যে ব্যক্তি এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, তার কোনো ভয় নাই। ও মাওনার বাবাজিরা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমার আল্লাহকে রব্বুনাল্লাহ রব হিসেবে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, এবং দৃঢ়তার সাথে ইস্তিকামতের সাথে দাঁড়িয়ে গিয়েছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করতেছে। ও মুসলমান, যাকাতু আমাল ঈমান, সেই ব্যক্তি আল্লাহর নবী বলেছেন ঈমানের পূর্ণ স্বাদ আস্বাদন করেছে, ঈমানের স্বাদ চেখেছে যেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। শুধু তাই না, মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনা, এবং ইসলাম ধর্মকে দিন হিসেবে পেয়ে খুশি মনে একচ্ছত্রভাবে মেনে নিয়েছে, অন্য কোনো ধর্মের তালাশ করে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলে দিয়েছেন, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আরেক আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান
আমি আল্লাহর কাছে যেই ব্যক্তি অন্য কোন ধর্মের তালাশ করবে ইসলাম ব্যতীত, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের তালাশ যে ব্যক্তি করবে ফালাই ইকবাল মিন, তা আমার কাছে কবুলযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। বোঝা গেল আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। শুধু তাই না, এই হাদিসের শেষ অংশের মধ্যে নবীজি বলেন যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। কেউ আল্লাহকে মানে, কেউ ইসলামকে মানে, কিন্তু নবীকে মানে না, তা হবে না, তা হবে না। নবীকেও মানতে হবে। যদি কোনো ব্যক্তি নেক আমল করে তবুও তার তিনটা শর্ত রয়েছে। কয়টা শর্ত? জোরে বলেন, কয়টা শর্ত? এদিকে একটু খেয়াল করেন, আলোচনা ছেড়ে দেব। তিনটা শর্ত রয়েছে। যদি কোনো ব্যক্তি সৎ কাজও করে, নেক আমলও করে, তবুও সেই ব্যক্তি, প্রথম শর্ত হলো ঈমানদার হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। ঈমান ছাড়া ভালো কাজ করলেও, সওয়াবের কাজ করলেও, ঈমান ছাড়া বেঈমান যদি ইহুদি খ্রিস্টান এরকম ভাবে হিন্দু যদি নামাজ পড়ে কবুল হবে? হবে না। শর্ত হলো নেক কাজ করলে হবে না, ঈমানও লাগবে। ঈমানও আছে, নেক কাজ, কিন্তু যদি নিয়তটা সহি না হয় কবুল হবে? হজ করা কি ভালো কাজ না মন্দ কাজ? হজ করছে হাজী সাহেব, চিন্তা ভাবনা হলো মনে আমাকে এলাকায় আসলে হাজী সাহেব ডাকবে, কি ডাকবে? কবুল হবে? কথা বলেন কবুল? মনে পড়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন এক ঈদের দিন সকাল বেলায়, ঈদের নামাজের পূর্বে এক সাহাবী নফল নামাজ পড়তেছিল। আল্লাহর নবী ওই সাহাবীকে হযরত আলী বলেন, ও ভাই তুমি কি পড়তেছো? বলে আল্লাহকে রাজি খুশি করার জন্য নফল নামাজ পড়তেছি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রিয় ভাই গো, শুনে রাখো, তোমার ঈমানও আছে, তোমার নেক কাজ, নামাজও পড়তেছো, নিয়তও সহি আছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য নফল নামাজ করতেছো, কিন্তু আল্লাহর নবী জীবনে কোনোদিন ঈদের নামাজের পূর্বে কোনো নফল পড়ে নাই। আগে এত লোক ছিল না, এখন লোক হয়েছে। একটু যদি কিছু বলে দিতেন মাদ্রাসার উপকার হতো, বুঝে নিত। বুঝেন না? এখনো আগে এত লোক ছিল না, এখন লোক হয়েছে। একটু যদি কিছু বলে দিতেন মাদ্রাসার উপকার হতো, আর তো বলা লাগে না। প্রিয় ভাই, আমি আমার আলোচনার দিকে যাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহর নবীর দিক নির্দেশনা অনুযায়ী না হয়, যদি আল্লাহর নবী যেইভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে করেছেন, তাবেঈনরা যেইভাবে করেছেন, তাবেঈনরা যেইভাবে করেছেন, মুজতাহিদিনরা যেইভাবে করেছেন, সালফে সালেহিনরা যেইভাবে করেছেন, আইম্মায়ে সালাসা যেইভাবে করেছেন, উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ যেইভাবে করেছেন, তোমার আমার আমল যদি ওইভাবে না হয়, নেক আমল হইলেও, ঈমান থাকলেও, নিয়ত সহি হলেও আল্লাহর কাছে কবুল হবে না। কারণ কি? আল্লাহর রাসূল যেইভাবে বলেছেন, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যেইভাবে করেছেন, তোমার আমল ঠিক সেইভাবে, ঠিক তেমনি ভাবে। এই কথার কারণে বলে যাই, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ঈদের দিন সকাল বেলায় নবী নফল পড়ে নাই, তোমার নফল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ঠিক তেমনি ভাবে আজকেও যারা আল্লাহর নবীর পথ ছাড়া ব্যক্তি পর্যালোচনা কইরা বলে কোরআনে তাফসীর করেছে, উলামায়ে কেরাম এই তাফসীর করে, আমি এই তাফসীর করি, কোরআনের অপব্যাখ্যা করে মুসলমানদের মধ্যে ফাটল ধরাতে চাই, আমি বলবো সেই সমস্ত সাদিয়ানি হোক, কাদিয়ানি হোক, এরা সকলেই ভ্রান্ত এবং ভণ্ড। কারণ কি? আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈনরা যেভাবে বলেছেন, উলামায়ে দেওবন্দ এখন বর্তমানে যেভাবে বলছেন, সেইভাবে যারা না বলবে তারা বুঝতে হবে বন্ডের পথে এরকম ইহুদি খ্রিস্টানদের দালালদের সাথে হাতাহাত করে চলতেছে। কারণ কি? কারণ কি? মনে রাখতে হবে। আজকে দেখেন সাদ সাহেবকে ইব্রাহিম দৌলার হযরত, উনার উস্তাদ, দেখেন উস্তাদকে কেমনে ছাত্র মানে। একটা ছোট্ট নুরানির ছাত্র যখন উস্তাদ ডাক দেয়, ওই ঘরে আসো, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, সবগুলা দইরা চলে আসে। শুধু তাই না, ড্রাইভার যে নাকি উস্তাদ গাড়ি চালায়, হেল্পারটা 10 বার 15 বার 20 বার খালি উস্তাদ 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 কয় না, কয় না? উস্তাদরে মানে না, মানে না। শুধু তাই না, শুধু তাই না, উস্তাদকে ছোট্ট একটা মেকানিক, সাইকেলের মেকানিকগিরি শিখে, মোটর সাইকেল ঠিক করা শিখে, সেই ছোট্ট ছেলেটাও উস্তাদের কথা মানে। উস্তাদ বলে এখানে যাও, উস্তাদ বলে সেখানে যাও, উস্তাদের জুতা টাইনা নিয়ে যায়। ছোট্ট নুরানির ছেলেটাও উস্তাদের কথা মানে। ও সাদ সাহেব, আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, নুরানি
বেঁচে থাকা অবস্থায় উনারা আপনাকে বলেছেন তাই কেন স্যার তুমি এই সমস্ত গুমরা কথাগুলো বলো না, আপনি মানতে পারেন না, বুঝা গেল আপনি যিনি উস্তাদদের কথা মানেন না, আপনার কথা আমরা মানব না। 10, 11, 12 কয় তারিখ? 10, 11 ইস্তেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। এর ব্যতীত যে কোনো ব্যক্তি, যে কোনো দল আপনাদের কানে ইস্তেমার কথা বলবে, আমাদের মুরব্বীদের পয়গাম হলো, আমাদের মুরব্বীদের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে মেসেজ দিয়ে দেওয়ার জন্য 10, 11, 12 ছাড়া কোনো ইস্তেমার তারিখ বলতে আসলে এগুলো হলো বাটপার, দিনের মধ্যে ফাটলকারী, এদের কথা বিশ্বাস করা যাবে না। 10, 11, 12 হলো প্রকৃত ইস্তেমার তারিখ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি প্রিয় ভাই, আমার কথার সব কথার সরমর্ম কিন্তু একটা কথা, বুঝতেছেন তো? সব কথার সরমর্ম যা এক জায়গায় ঠেকছে। কি শুধুমাত্র তাবলীগ করলে চলবে না, শুধুমাত্র কি ইলম তরবিয়ত এগুলো নিয়ে পড়ে থাকলেই চলবে না। হ্যাঁ, আপনি একটা পড়তেছেন আর একটা করতে পারতেছেন না, সেটা সমস্যা না, একটাই করেন, কিন্তু আর একটাকে কিন্তু বিদ্রুপ করা যাবে না। একটা করতেছেন, আপনি তাবলীগ করতেছেন, ইঞ্জিনিয়ারিং পাস করিয়া তাবলীগের মধ্যে যায় এখন ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে যদি মুফতিগিরি শুরু করেন, উলামায়ে কেরামের ভুল ধরা শুরু করেন, বুঝতে হবে তোমার ইঞ্জিনিয়ারিংয়ের বারোটা, মুফতিগিরির ফতোয়া দিয়ে মানুষের বারোটা হবে। এগুলা চাইরা দেন, ভালো হয়ে যান, এখনো সময় আছে। উম্মতের দরদ নিয়ে কথাগুলা বলি, পায়ে হাত ধরে বলি, কষ্ট নিবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় ভাই, উলামায়ে কেরাম জাতির উদ্দেশ্যে কথা বলেন, জাতিকে এক রাখার জন্য, ফাটল করানোর জন্য। যারা বুঝে না তাদেরকে বোঝানোর মতো উপায়ও নাই। প্রিয় ভাইরা আমার, শেষমেশ আখিরি পয়গাম হলো, আখিরি কথা, শেষ কথা, যদি আপনার নিয়ত সহি থাকে, আমলও চলে, ঈমানও আছে, কিন্তু যদি নবীর পথে না হয়, সাহাবায়ে কেরামের পথে না হয়, তাহলে কিন্তু কবুল হবে না। হবে সিরাতে মুস্তাকিমের রাস্তায় সহজে যদি কেউ জান্নাতে যেতে চাও, আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, জমিয়ত করি, জামায়াত করি, হেফাজত করি, ঈশা ছাত্র আন্দোলন করি, সরমুনাই করি, যেমন চাই তা করি, কিন্তু আমাদের সবচাইতে বড় পরিচয় আমরা মুসলমান। কথা বলেন, সবাই হাত তুলে বলেন আমরা কি? সকালে বলেন আমরা কি? আমরা আওয়ামী লীগ বিএনপি কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে ভাই ভাই হয়ে চলবো। যদি এই পরিচয়টা কেউ মাথায় রাখে যে আমি মুসলমান, আমার পরিচয় আওয়ামী লীগ না, আমাকে কি কবরে যাওয়ার পরে মুনকার নাকির বলবে হোয়াট ইজ ইউর টিম, তোমার দলের নাম কি, আওয়ামী লীগ না বিএনপি, এটা বলবেন? কথা বলেন, এটা বলবেন? বলবে মার রব্বুকা ওমান দিনুকা ওমান হাদার রাজুল ওমান নাবিয়ুকা। যদি না বলতে পারো একটারে বাটাম লাগাবে। কথা বলেন ঠিক কিনা? সাইজ করবে। যদি কম আমি তো জাতীয় পার্টি করি, ঘটনা ছোট্ট একটা মনে পড়ে গেল, হাসতে হাসতে আমরা শেষ হবে। হাসানোর উদ্দেশ্যে বলতেছি না। এক জামাই দেখতে গেছে, মুরব্বীরা মিলে জামাই দেখতে যায় না, তো সবাই মিলে যখন জামাই দেখতে গেছে, জামাই খুব সুন্দর করে বসে আছে প্যান্ট শার্ট পইরা। তো এক পর্যায়ে সবাই তো প্রশ্ন করে জামাইকে কিছু, প্রশ্ন করার এক পর্যায়ে একজন বলতেছে, জামাই বাবাজি কি করেন আপনি? তো সে সুন্দর করে মুচকি হাসি দিয়ে উত্তর দেয়, আমরা জাতীয় পার্টি করি। কি পার্টি করে? তো এই যে খবর গেলে কিন্তু এটা জিজ্ঞেস করবে না আপনি কি পার্টি করেন, জিজ্ঞেস করবে মার রব্বুকা ওমান দিনুকা ওমান হাযার রাজুল ওমান নাবিয়ুকা। ওই ব্যক্তিটাকে যদি বলতে পারেন রাসূলের সাথে তাআল্লুক থাকে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকে, গুলে খুশবু এতার হাম্মাম মেরুজে রশিদস্ত দস্ত মাহবুবে বদস্তম বুগুফতামান গুলে নাচিজ বুদম ওয়ালাকিন মুদ্দতে বাগুল নিশস্তম জমালে হাম নশি ধর্মন আসর করদ अगर नामन हुमा काकम के हस्तम बगुफ्तामन गुले नाची जबूदम वलेकिन मुद्दते बागुल निशस्तम बदू गुफ्तम के मशकिया बेरी वलेकिन मुद्दते बागुल निशस्तम शेख सदी रहमतुल्लाह अलैहि এর ঘটনা। এক ফুলের টুকরার নিচে থেকে, ফুলের গাছের নিচে থেকে উনি একটা ছোট্ট মাটির টুকরা নিলেন ইস্তিনজা করার জন্য। এবার মাটির টুকরা থেকে দেখলেন ফুলের ঘ্রাণ আসে। মাটির টুকরাকে তিনি প্রশ্ন করলেন, ও মাটির টুকরা, তোমার কাছ থেকে এত সুন্দর ঘ্রাণ কেমনে আসে? মাটির টুকরার জবান খুলে গেল। মাটির টুকরা জবাব দেয়, জামালে হাম নশি দরমান আতর করদ অগর নামান হুমা কাকাম কে হাস্তাম। ও শেখ সাদি, এই যে ফুলের বাগানের নিচে থাকতে থাকতে ওই ফুলের ঘ্রাণ আমার মধ্যে চলে আসছে।
সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালাত বেরিয়া হো ভাই কোন একদিন যদি কোন এক আল্লাহওয়ালার মজলিসে বসো রে 100 বছর বের হইয়া নফল নামাজ পড়ার চাইতে উত্তম হয়ে যাবে। তাই উলামায়ে কেরামের সাথে থাকতে হবে না হবে না? আমাদের নেত্রকোনার আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, বলবো? কয় বালার সাথে থাকে বেটা খাই বাটার পান, বুড়ার সাথে থাকে বেটা কাটে দুই কান। উলামায়ে কেরামের সাথে থাকবে নাকি তথাকথিত ইঞ্জিনিয়ার মিস্টার মৌলানাদের সাথে থাকবে? মিস্টার মৌলানা চিনাইছি তো আগে, মিস্টার মৌলানাদের সাথে থাকবেন না উলামায়ে কেরামের সাথে? ইসলাম কাদের দ্বারা আসছে? এই ভূখণ্ডে এই বাংলাদেশে শাহজালাল ইয়ামানির হাত ধরে ইসলাম এসেছে, যিনি ছিলেন একজন আলেম। কথা বলেন ঠিক কিনা? এই তাবলীগ এসেছে ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির হাত ধরে, এনামুল হাসান দামাত বারাকাতুহুমের রহমাতুল্লাহি আলাইহির হাত ধরে, উনাদের হাত ধরে ইসলাম এসেছে। ইউসুফজি রহমাতুল্লাহি আলাইহির হাত ধরে, উনারা সকলে আলেম ছিলেন। তাহলে আমরা একটা স্লোগান হবে সকলে হাতগুলো উঁচু করে, উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে, উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে। এই ভিডিও ম্যানরা এখন ভিডিও করো না, ওইদিকে ফিরো। উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে, উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে। আমি বলবো 10, 11, 12 তাবলীগের ইজতিমা, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। 10, 11